নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ জুলাই মাসের 22 তারিখ মঙ্গলবার। আজ উত্তরবঙ্গ, বাংলাদেশ, শিলচর, গুয়াহাটি, ত্রিপুরা অর্থাৎ এই অংশ জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা বাড়লে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, আগামী 24 তারিখ এখানে একটু নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আবারও একটি জোরালো নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার 22 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও তবে বেলা বাড়লে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 22 তারিখ দুপুর 1টা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন ভেতরের দিকে হলদিয়া, কুলপি, ডায়মন্ড হাবড়া, মহিষাদল, শ্যামপুর, তমলুক, বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এর পাশাপাশি গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এর পাশাপাশি এগরা, মোহনপুর, বাতাগাঁও, কাথি, খেজুরি, বাসকুল, ভগবানপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে বালিয়াপোল, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, দাঁতন, বেলদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে হাবড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে, অর্থাৎ কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার 22 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই মুহূর্তে এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু মঙ্গলবার 22 তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শ্রীরামপুর, ধুবড়ি এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওডলাবাড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা এবং পরশা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দুপুরের দিকে দেখুন দুপুরের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ি এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওডলাবাড়ি, শিলিগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে এদিকে দার্জিলিং, কুরসেন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে বালুরঘাট, এর পাশাপাশি মালদা, পরশা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 22 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং, ঢাকা, মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালাই, রাজশাহী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ এবং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, মৌলভীবাজার, লাখাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মহাদেবপুর, বগরা, শিগরা, রাজশাহী, সিরাজগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আইজল, এর পাশাপাশি শিলচর এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে দেখুন এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 23 তারিখ বিশেষ করে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এর পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, বারুইপুর এর পাশাপাশি হলদিয়া, তমলুক, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে নামখানা, হলদিবাড়ি এর পাশাপাশি দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভেতরের এই জায়গাগুলিতে বিশেষ করে দেখুন এদিকে মোহনপুর, এগরা, বাতাগাঁও, দাঁতন এর পাশাপাশি জলেশ্বর, বেলদা, কেশরী, নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভগবানপুর, বাসকুল, মহিষাদল, তমলুক, ময়না, সবং, পিংলা, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোলতোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, খড়গপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এদিকে দেখুন এদিকে বাঁকুড়া, এদিকে খাতড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বোলপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে সিউড়ি, রামপুরহাট, দুমকা এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এর পাশাপাশি হাবড়া, চন্দ্রনগর, খড়দা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, রাজমহল, পরশা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ধুবড়ি, এদিকে দেখুন গোয়ালপাড়া, শিলং এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ত্রিপুরার আগরতলা, আমবাসা, অমরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে
মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, শিগড়া, রাজশাহী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, থানচি, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী বুধবার 23 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। তবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। বৃহস্পতিবার 24 তারিখ নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে, সেই আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে বিশেষ করে জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়া, কুলপি, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে নামখানা, এর পাশাপাশি প্রেসারগঞ্জ, গঙ্গাসাগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সুন্দরবন, হলদিবাড়ি, ঝাড়খালি, এর পাশাপাশি গোসাবা, কুমিরবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি, কাথি এর পাশাপাশি বালিয়াপোল, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, দাঁতন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খেজুরি, হলদিয়া, বাসকুল, ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, তমলুক, পিংলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দাঁতন, নয়াগ্রাম, কেশরী, বেলদা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে খড়গপুর, মাদারীপুর, এদিকে বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে এদিকে ঝাড়গ্রাম, এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া, গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ডার লাগোয়া এলাকা দেখুন বিশেষ করে বাদুরিয়া, এর পাশাপাশি স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই জায়গাগুলিতে চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসগড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পাবা, আরামবাগ, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগড়া, এদিকে শালবনী, কেশপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে বিশেষ করে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমানের বিশেষ করে বর্ধমান, গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, গোলতোর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার 24 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু আবার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে বৃষ্টিটা উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধুলিয়া,
ইউনিয়ন, আমরাপাড়া, দুমকা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, ঘুষখরা, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 24 তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। দেখুন মালদা, পরশা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ এদিকে মেনাপুর, হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে শীতলকুচি, দিনহাটা রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 24 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে মহেশখালী, চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন ভেতরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, থানচি, কুতুবদিয়া, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাটহাজারী, বিলাইছড়ি এদিকে রাজস্থলী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, লাখাই এদিকে কিশোরগঞ্জ, মদন, বিশম্বরপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর এর পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মঠবাড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী শুক্রবার 25 তারিখে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এর পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিশেষ করে এই মাঝের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন রয়েছে দেখুন। বিশেষ করে দেখুন রাতের দিকে রাত 10টা নাগাদ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি, অডলাবাড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নকশালবাড়ি, ইসলামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের রংপুর বিভাগে বিশেষ করে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুর, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি দেখুন সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, মদন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।